أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউবে আমার আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। এবং আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রীতিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত মজার মজার কিছু টিপস এবং মজার সব ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে চমৎকার এবং চমকপ্রদ একটি টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর তা হচ্ছে মশার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায়। মশা আমাদের যন্ত্রণা দেয় না এরকম লোক খুঁজে পাওয়া খুবই টাফ। মশার কারণে জীবনের কোনো না কোনো সময় খুব বিরক্তের মধ্যে ছিলেন এমন লোক শত খুঁজলেও পাওয়া যাবে না, বিশেষ করে বাংলাদেশের মতো পরিবেশে যেখানে নানা রকম ময়লা আবর্জনা, জলাবদ্ধতা এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যস্ততার কারণে অধিক মাত্রায় মশা উৎপাদন হয়। তো মশার হাত থেকে রক্ষা পাওয়ার প্রাকৃতিক একটি টিপস আজকে আপনাদের শিখিয়ে দেব, যে টিপসটি আপনারা ব্যবহার করলে খুব সহজেই মশার হাত থেকে রক্ষা পেতে পারবেন, মশার উপদ্রব থেকে বেঁচে থাকতে পারবেন। তো চলুন টিপসটি জানা যাক। এমন একটা আবহাওয়া, কখনো বৃষ্টি কখনো গরম, এই সময়টা গরমের প্রভাব অতিরিক্ত হয়ে থাকে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে একটি বিরক্তিকর উপদ্রব বাড়তে থাকে, আর এই বিরক্তিকর উপদ্রব হচ্ছে মশা। অতিরিক্ত গরম আর মশার যন্ত্রণার কারণে মশারির ভেতরে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মশার স্প্রে, মশার কয়েল, কোনো কিছুতেই যেন কাজ হয় না। যদি এই দুটোর একটাও শেষ হয়ে যায় তাহলে তো আর রক্ষা নেই, আপনার রাতের ঘুম হারাম। কিন্তু আপনি কি জানেন শুধু খুব সহজেই মশার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন? আগেরকার যুগে মশার কয়েল স্প্রে তো কিছুই ছিল না, তখন মানুষ কিভাবে মশার হাত থেকে রক্ষা পেত? অবাক হলেও এটা সত্যি যে তারা প্রাকৃতিক উপায়ে মশা তাড়াতো। ভাবছেন কিভাবে সম্ভব? তাহলে আজ জানাবো প্রাকৃতিক উপায়ে মশার হাত থেকে মুক্তি পাওয়ার উপায়। লেবু ও লবঙ্গের ব্যবহার। এটা একটা গোটা লেবু খণ্ড করে কেটে নিন, এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢোকাবে না, শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরোগুলো একটা প্লেটে করে ঘরের কোণায় রেখে দিন। ব্যাস, এতে বেশ কয়েকদিনের মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। এই পদ্ধতি ঘরে মশা একেবারেই দূর হয়ে যাবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলও রাখতে পারেন, এতে করে মশা ঘরেই ঢুকবে না। তবে লেবুটা কিন্তু গোল গোল করে কাটবেন। কর্পূরের ব্যবহার। মশা কর্পূরের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন। একটি 50 গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন, এরপর একটি ঘরের কোণে রেখে দিন। তাৎক্ষণিকভাবে মশা গায়েব হয়ে যাবে। 2 দিন পর পানি পরিবর্তন করে নিন। আগের পানিটুকু ফেলে দিবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়া যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। রসুনের স্প্রে। রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকরী প্রাকৃতিক উপায়। 5 ভাগ পানিতে 1 ভাগ রসুনের রস মেশান। মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। এতে করে যে কোনো ধরনের রক্তচোষা আপনার ধারে কাছেও আসবে না। নিমের তেলের ব্যবহার। নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিমের তেল ত্বকের জন্য বেশ ভালো, তাই একসাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেলের তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন, দেখবেন মশা আপনার ধারে কাছেও ভিড়বে না এবং সেই সাথে ত্বকের অ্যালার্জি, ইনফেকশন জনিত নানা সমস্যাও দূর হবে। পুদিনার ব্যবহার। জার্নাল অফ বায়োরিসোর্স টেকনোলজির গবেষণার মধ্যে তুলসীর মতো পুদিনা পাতায় রয়েছে মশা দূর করার ক্ষমতা। শুধু মশাই নয়, পুদিনার গন্ধ অনেক ধরনের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে। পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন, এরপর পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দেন, দেখবেন ঘরের সব মশা পালিয়েছে। চাইলে পুদিনার তেলও গায়ে মাখতে পারেন। বন্ধুরা, ঝটপট মজার প্রাকৃতিক কতগুলো টিপস আপনাদের সামনে উপস্থাপন করলাম, যার মাধ্যমে আপনারা ঘরের মশা সহ রক্তচোষা যে সমস্ত উপদ্রব রয়েছে সেই সমস্ত পোকামাকড়ের হাত থেকে বাঁচতে পারেন। আশা করি আমাদের আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি শেয়ার করে দিবেন, যাতে আরো অনেক ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন এরকম মজার টিপস আপনারা পেতে পারেন। আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, নতুন কোন বিষয়ে টিপস জানতে চান সেটা জানাবেন। আপনাদেরকে আজকের মতো
বিদায় জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের উপর থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।